রাধে রাধে ঠাকুমা। আমার একটা প্রশ্ন আছে। বল। রাধা কৃষ্ণের প্রথম দেখা কোথায় হয়েছিল? রাধা কৃষ্ণের প্রথম দেখা একটা প্রেম সরোবর বলে জায়গা আছে, ওই গোকুলের আর বর্ষানার মধ্যখানে। সেই প্রেম সরোবরে একদিন রাধারানী তার সখীগণকে নিয়ে সেখানে গিয়েছেন। সখীগণ বলতে যেমন ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুলেখা, ভূদেবী, সুদেবী ইত্যাদি সমস্ত সখীগণকে নিয়ে তিনি সেই প্রেম সরোবরে গেছেন। আর সেইখানে শ্রীকৃষ্ণ নিজের সখাদেরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়েছেন। সখা যেমন হচ্ছেন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, শক্রিন, লবঙ্গ, অর্জুন, কাশমাস, এরকম অনেক সখা। সেই সখাদেরকে নিয়ে তিনি সেই প্রেম সরোবরে গেছেন। সেই প্রেম সরোবরে দুইজনের সাথে দেখা হয়েছে। তো যেই কৃষ্ণ রাধারানীকে দেখেছেন, দেখা মাত্রই কৃষ্ণ তো প্রথমে একেবারে হতবাক হয়ে গেলেন। তারপর কি হচ্ছে যে রাধারানীর যে রূপ, যে লাবণ্য, রূপ লাবণ্য হচ্ছেন একেবারে তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে, মানে একেবারে গৌর বর্ণা, একবারে সোনাকেও হার মানিয়ে দেয় সেরকম রং। তো এখন কৃষ্ণ এমনভাবে রাধারানীর দিকে তাকিয়ে আছেন যে কখন যে শ্রীকৃষ্ণের হাতের বাঁশিটা পড়ে গেছে, মাথার মুটুকটা পড়ে গেছে এবং অঙ্গের যে পীত বর্ণের উত্তরীয়, সে উত্তরীয়টাও পড়ে গেছে। আর শ্রীকৃষ্ণের এমন অবস্থা, সারা শরীরে একেবারে শ্বেত বিন্দু, মানে ঘামে একেবারে লতপত হয়ে গেছেন। যাই হোক, কোনো রকমে সখারা কৃষ্ণকে সামলানেন। তারপর কৃষ্ণ জিজ্ঞাসা করছেন রাধারানীকে যে তোমার নাম কি? তো রাধারানী একটু মৃদু হেসে বললেন যে আমার নাম রাধা। আর বললেন তুমি থাকো কোথায়? বললেন আমি থাকি বর্ষানাতে। আমার পিতা হচ্ছেন বিশ্বভানু রাজা, আমি বিশ্বভানু নন্দিনী। আর তোমার নাম কি? তখন কৃষ্ণ দেখাচ্ছেন যে আমার নাম কেউ জানো না? সারা বৃন্দাবনে আমাকে জানে, এমন কেউ নেই যে আমাকে জানে না। তখন রাধা ললিতাকে ইশারা করে বলছেন যে ললিতা, ওর কি নাম রে যে সারা বৃন্দাবন জানে আর আমরা জানি না? আমি জানি না, এমন কি নাম? তখন কৃষ্ণ বলছে তুমি আমার নাম জানো না? আমার নাম হচ্ছে কৃষ্ণ। রাধারানী বলছেন কৃষ্ণ মানে সেই কৃষ্ণ যেই কৃষ্ণ সারা গোকুলে সকলের বাড়ি বাড়ি চুরি করে বেড়ায়, সকলের বাড়ি বাড়ি চুরি করে ননি মাখন খায়, সেই কৃষ্ণ? কৃষ্ণ একেবারে চুপ হয়ে গেছেন, বলার তো আর কিছু নেই। তো এইভাবে কৃষ্ণের সাথে প্রথম ওখানে দেখা হলো। এবার রাধারানী যখন সেখান থেকে চলে গেলেন, তখন কৃষ্ণের যা অবস্থা, সব সময় রাধে 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 করছেন। বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়েও রাধে 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 সব সময়, মানে উঠতেও রাধে, বসতেও রাধে, শুতেও রাধে, খেতেও রাধে, রাধে 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 সব সময়। রাধা ছাড়া মুখে কোনো নামই আসছে না। সখাদেরকে বলছেন সখা আমাকে রাধার কাছে নিয়ে চল, আমাকে রাধার কাছে নিয়ে চল, আমি রাধার কাছে যাব, আমি রাধার কাছে যাব। সখারা বলছেন ঠিক আছে, রাধার কাছে যেতে হলে তো আমাদের সেই বর্ষানায় যেতে হবে। আর রাধারানী তো সমস্ত অ্যাড্রেস আমাদের দিয়েই দিয়েছেন, তিনি তো বিশ্বভানু নন্দিনী, তো তার বাড়ি হচ্ছেন বর্ষানা। তো চল আমরা বর্ষানায় যাই। এখন সমস্ত সখারা কৃষ্ণকে নিয়ে আর বর্ষানায় গিয়ে উপস্থিত হয়েছেন। যেই বর্ষানায় উপস্থিত হয়েছে একেবারে মানে বিশ্বভানু রাজার দুয়ারের সামনে, যেই পথ দিয়ে রাধারানী আসবেন, যেই দুয়ারে রাধারানী বেরোয় প্রতিদিন, সেই দুয়ারে গিয়ে তারা দাঁড়িয়ে আছেন।
আর ভীষণ রোদ, গরম, তাপ, সেই তাপের মধ্যেই কিন্তু কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সেখান থেকে এক পাও নড়েনি। আর এমনভাবে মানে টক লাগিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের পলক পড়ছে না, একেবারে একই পলকে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন যে কখন রাধারানী বেরোবে, কখন রাধারানী বেরোবে, কখন রাধারানী বেরোবে, এরকম মনের মধ্যে একটা উৎকণ্ঠ। তারপর কিছুক্ষণ পরেই ললিতার কণ্ঠের মানে কণ্ঠস্বর শোনা যাচ্ছে। যখন ললিতার কণ্ঠস্বর শোনা যাচ্ছে তখন কৃষ্ণ চিন্তা করলেন যে তাহলে এইবার রাধারানী আসছে। আর ললিতার কণ্ঠস্বরের পরেই ললিতা আগে আগে আর পিছনে পিছনে রাধা চলে আসছেন। কৃষ্ণ রাধাকে দেখে আবার সেই একেবারে অবাক হয়ে তাকিয়ে আছেন, রাধারানীর এত সৌন্দর্য। কিন্তু রাধারানী কৃষ্ণর দিকে তাকালেন না, হয়তো আর চোখে একটু তাকিয়েছেন কিন্তু মুখামুখি হয়ে তাকাননি, আর কৃষ্ণর সাথে কথাও বলেননি। রাধা চলে গেলেন। তো রাধা যখন চলে গেলেন তো সেখানে পড়ে রইল কি না, রাধারানী যে চলে গেলেন সে রাধারানীর চরণ চিহ্নটা, সে চরণ চিহ্নটা যখন পড়ে রইল ওইখানে, তখন কৃষ্ণ কি করেছেন, নিজের যে উত্তরীয় পীতবর্ণের যে উত্তরীয়টা, সেই উত্তরীয়টা নিয়ে সেই রাধারানীর চরণ চিহ্নটা এইভাবে মানে ঢাকা দিচ্ছে, যাতে ওই রোদ তাপ না লেগে যায়। তাহলে রাধারানীর এত কোমল চরণ, এত মানে কোমল চরণ যে কৃষ্ণ রাধারানীর সেই কোমল চরণটাকে নিজের উত্তরীয় দিয়ে ঢাকা দিচ্ছে। তাহলে রাধারানী কেমন? রাধারানীকে স্বপ্নেও যদি স্পর্শ করা যায় তবু মানে একটা রাধারানীর মনে হবে যেন আঘাত লেগে গেছে শরীরে, স্বপ্ন রাধারানীকে মানে স্পর্শ করতে ভয় হয়। এইভাবে রাধারানীর কোমল চরণ শ্রীকৃষ্ণ ওই নিজের উত্তরীয় দ্বারা তাকে আগলে রেখেছেন। আর রাধারানীর যে রূপ লাবণ্য সেটি দর্শন করেই শ্রীকৃষ্ণর সেখানেই সেই দিনেই প্রেম শুরু হয়ে গেছেন। এইভাবে রাধাকৃষ্ণর প্রথম দেখা বা প্রথম প্রেম শুরু হয়েছে। বুঝেছ? বলো রাধে 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 রাধে।